গরু গাভীর পেশাব হতে কাপড় ভিজালেও সমস্যা নেই। যেই প্রাণী হালাল তার পেশাব পায়খানা হালাল, কথা বোঝা গেছে? গাভীর পেশাব জড়িত কাপড় পরিধান করে সালাত আদায় করা যাবে কি? যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের সমাজে ফিতনা ছড়িয়ে পড়েছে। কিছু কিছু শায়েখ বলেছে যে গরুর পেশাব গোবর হালাল, এগুলি কাপড়ের মধ্যে লেগে থাকলেও নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। তাই আসুন আমরা বিভ্রান্ত না হয়ে আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে জানবো আসলেই এগুলি কি হালাল, এগুলি কাপড়ের মধ্যে লেগে থাকলে কি নামাজ হবে কি না। আজকে আমরা বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে জানবো। 6 জন আলেমের মধ্যে 1 নাম্বার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নাম্বার মাওলানা আকবর বিন আবেদ, 3 নাম্বার ব্রাদার রাহুল, 4 নাম্বার শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, 5 নাম্বার শেখ আহমদুল্লাহ, 6 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেরি না করে আমরা প্রথমেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা প্রথমে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। বাড়ির গাভী পেশাব করছে, তখন গাভীর পেশাব গায়ে এসে লাগবে বলে কাপড়টা গুটিয়ে নিয়ে দূর দিয়ে যাচ্ছেন, অথচ গাভীর পেশাব বালতিতে নিয়ে কাপড় ভিজিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। সমস্যা নেই এ কথাই ঠিক, কিন্তু এইটা আমার বলার উদ্দেশ্য ছিল না। আমি বলতে চেয়েছিলাম মানুষের পেশাব ভয়াবহ, গাভীর পেশাব ভয়াবহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পেশাব খেতে বলেছেন। যাদের লিভার বড় হয়ে গেছিল, পেট ফুলে গেছিল, বুখারী মুসলিমের হাদিস, তাদেরকে বলেছিলেন তোমরা উটের পেশাব খাবা আর উটের দুধ খাবা। যেখানে ছাগল বাঁধা থাকে আল্লাহ রাসূল সেখানে সালাত আদায় করতে বলেছেন। ছাগল বাঁধা আছে, পেশাবে মাটি ভিজে গেছে, ওই পেশাবের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে বললেন। সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। পেশাব খেতে বললেন আল্লাহর নবী, ওইগুলো সামনে রেখে, ওটা আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল না। এই মানুষের পেশাবের ভয়াবহতা দেখাতে গিয়ে এই কথাটা বলেছিলাম। গাভীর পেশাব থেকে বাঁচার জন্য এইভাবে চেষ্টা করছেন, অথচ গাভীর পেশাব থেকে বাঁচার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা মাওলানা আকবর বিন আবেদের বক্তব্যটি শুনে আসি। যেই প্রাণী হালাল তার পেশাব পায়খানা হালাল, কথা বোঝা গেছে? কথা বুঝতে পারেননি? যেই প্রাণী খাওয়া হালাল তার পেশাব পায়খানা কি? এক সাহাবী বলছেন আল্লাহ রাসূল আমি এই রোগে ভুগছি, এই রোগের ওষুধ কি? তিনি বলছেন যে ওই যে উট বাঁধা আছে, উটের দুধ পান করো, উটের পেশাব পান করো। কি বুঝলেন? তাহলে গরু ছাগলের পেশাব পায়খানা যদি লেগে যায় তাহলে ওই পোশাকে সালাত আদায় করলে সালাত কি হয়ে যাবে? হয়ে যাবে। ওটা অপবিত্র নয়, এটা পোশাক। আপনি আর আপনার পেশাব পায়খানা লাগলে তো অবশ্যই পরিষ্কার করবেন। এরপরে বলছিলাম স্থান পাক। স্থান পাক কিভাবে হবে? স্থান পাক হচ্ছে যেই স্থানে আপনি সালাত আদায় করবেন ওই স্থানে কবর থাকা যাবে না, কথা বোঝা গেছে? যেই স্থানে আপনি সালাত আদায় করবেন ওই স্থানে কি থাকা যাবে না? কবর থাকা যাবে না। মারসাদ গানামী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি লা তুসাল্লু ইলাল কুবুরে, তোমরা সালাতের দিকে কবরের দিকে সালাত আদায় করো না, ওয়ালা তাজলিসু আলাইহা, আর কবরের উপরে বসো না। আনাস, হাদিসটি বুখারীর। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সালাতে বাইনাল কুবুর, কবরস্থানে সালাত আদায় করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। এখানে একটি কথা, বাংলাদেশের অধিকাংশ মসজিদ কবরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বলছে যে এটা বড় আলেমের কবর, মসজিদের পাশে দিই, এটা বড় পীর সাহেবের কবর। এভাবে বিনা পুঁজির ব্যবসা চলছে। ভাই, কবরস্থান আলাদা, মসজিদ আলাদা। মসজিদের জন্য ওয়াকফকৃত জমি, এই জমির মসজিদের সামনে হোক, পিছনে হোক, ডানে হোক, বামে হোক, মসজিদের কবরে প্রাচীর দেওয়া থাক আর না থাক, যদি মসজিদের জমির ওপরে কবর থাকে ওই মসজিদে সালাত আদায় করা কি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই জায়গাতে গরু ছাগল বাঁধা থাকে ওই জায়গাতেও সালাত আদায় করা যাবে, কোনো সমস্যা নেই, স্থান পাক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা ব্রাদার রাহুলের বক্তব্যটি শুনে আসি। গরুর গোবর পাক না নাপাক? আমাদের গ্রামের অঞ্চলে গরুর গোবর পানি দিয়ে মিশিয়ে উঠান ও মাটির সাথে মিশিয়ে ঘর বারান্দা লেপা হয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন গরুর পেশাব এবং গরুর গোবর এগুলো পাক না নাপাক? এইগুলো নাপাকের বিধানের অন্তর্ভুক্ত নয়, এগুলো পাক নাপাকের দিক থেকে এটা হচ্ছে পাক। তার মানে এই নয় যে খেতে হবে। বা মাটি পাক না নাপাক? মাটি কি পাক? খাবেন নাকি? আম গাছের পাতা পাক না নাপাক? পাক খাবেন নাকি? তাহলে পাক মানেই যে খেতে হবে, এই মাইকটা তো পাক, কামড়ি কামড়ি খাবো নাকি রে ভাই? পাক আর নাপাকের মাসালা আলাদা, খাওয়ার বিধান আলাদা। তাই এই গরুর পেশাব মানে যেসব প্রাণীর মাংস খাওয়া হালাল তাদের বিশেষ করে মূত্র এবং তাদের গোবর বা তাদের যে পায়খানাটা এটা যদি পোশাকে কোনো একটা অংশে লেগে যায় এক্ষেত্রে শুধু ধুয়ে চিপে দিলেই আপনার এই পোশাকেই সলাতের বিধান এবং কোরআন তেলাওয়াতের বিধান জায়েজ হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্যটি শুনে আসি। গাভীর পেশাব জড়িত কাপড় পরিধান করে সালাত আদায় করা যাবে কি? যাবে। দলিল, প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পবিত্র। পবিত্র মানে সেটা খেতে হবে তা নয়। এই মাইকটা পবিত্র, তার মানে কি মাইকটা আমাকে খেতে হবে? এই কাগজটা পবিত্র, আমার পকেটে থাকলে সালাত হয়ে যাবে, তার মানে কি কাগজটা আমি খাবো? হ্যাঁ, তো পবিত্র মানে যে খেতে হবে তা কিন্তু নয়। পবিত্র মানে হচ্ছে গায়ে থাকলে ওটা সালাত হবে। কথা কি বুঝতে পারছেন? তো গাভীর পেশাব পবিত্র মানে গাভীর পেশাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা শায়েখ আহমদুল্লাহর বক্তব্যটি শুনে আসি। গরুর পেশাব পোশাকে লাগলে নামাজ পড়া যাবে কিনা মোহাম্মদ রিপন জানতে চেয়েছেন। গরুর পেশাব যদি কাপড়ে লাগে তাহলে সেটি নাপাক হয়ে যাবে এবং ওই কাপড় পরে নামাজ পড়া যাবে না, এটি হলো বিশুদ্ধ ধর্ম। যদিও সৌদি আরবের ওলামা ইকরাম এবং অনেক আলেমগণ বর্তমান যুগে বিশেষ করে মিডল ইস্টের ওলামা ইকরামদের অনেকেই মনে করেন যে গরুর পেশাব ইত্যাদি বা হালাল যে সমস্ত পশুর গোশত খাওয়া সেগুলোর পেশাবকে তারা পাক মনে করেন। তার দৃষ্টিকোণ থেকে এটি লাগলেও আপনার নাপাক হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যটি শুনে। অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয়, আলহামদুলিল্লাহ। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়। কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে। আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিব, খাইবেন? আমি কমু তুই নিয়ে আইসস, তুই খা, ঠিক কিনা? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই। তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়। ওই বাচ্চা ছুটে আসবে, কান্না করবে, আবার ফেলতে হবে। ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে, এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে? হিন্দু ভাইরা যদি থেকে থাকো, জাস্ট পন্ডার অন দ্য নিউজ, এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক করো, একটু ভাবো, চিন্তা করে দেখো। ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। এইখানে মনে মানে না এরকম কোনো বিধান আল্লাহ দেয়। 7 নাম্বার হচ্ছে দ্বীনুল ইলম, এটা জ্ঞানের ধর্ম, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো। প্রথম কথা কি? আরবিতে কি? বিসমি রাব্বিকাল্লাযী, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের ফলোয়ার হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, 4টা হইও, 5 নাম্বার হইও না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। 5 নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী, খবরদার আলেমদের পিছনে লেগো না, তাহলে তোমার দিন দুনিয়া আখিরাত সবটারে বরবাদ করে দিবে কে? এটা নলেজের উপর বেস করে ধর্ম, এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ। 8 নাম্বার, এ ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দ্বীনুস সালাম, এটা শান্তির ধর্ম।
আওয়াজ করে বলেন দীনুস সালাম। কিসের ধর্ম? বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন, ওনার কুত্তাব ছিল, মানে ওহি লেখক এবং চিঠি লেখক সাহাবী। বিশ্বনবী বলতেন লেখো আসলিম তাসলাম, ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও। চিঠির শুরুতে থাকতো সালাম। কি থাকতো? শান্তি। সালামুন আলা মানিত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতকে গ্রহণ করেছে। আসলিম তাসলাম, ইসলাম মানো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও তোমার শান্তিতে রাখবে কে? আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম, ঠিক কি না? সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা 6 জন বিজ্ঞ আলেমের কথাগুলি শুনলাম। তাদের কথা শোনার পরে, তাদের আলোচনাগুলি শোনার পরে আপনাদেরকে বলছি, এই 6 জন বিজ্ঞ আলেমদের কথা শোনার পরে, আলোচনাগুলি শোনার পর আপনারা ডিসিশন নেবেন গরুর পেশাব হালাল নাকি হারাম, গরুর পায়খানা হালাল নাকি হারাম, কাপড়ের মধ্যে লেগে থাকলে নামাজ হবে কি না, আপনারা ডিসিশন নেবেন। আসলে কোনো আলেমকে ছোট করার উদ্দেশ্য আমাদের না বা আমার না, কিন্তু ইসলামের মূল মেসেজটা আপনাদের কাছে পৌঁছানোই আমাদের দায়িত্ব। কোরআন সুন্নাহর মূল মেসেজটি আপনাদের কাছে পৌঁছানোই আমাদের দায়িত্ব। তাই আপনাদেরকে 6 জন বিজ্ঞ আলেমের কথা শুনাইলাম, তাদের আলোচনাগুলি শোনালাম। এখন আপনারা ডিসিশন নেবেন আসলে গরুর পেশাব পায়খানা কাপড়ের মধ্যে লেগে থাকলে নামাজ হবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন।